এ আব্দুল্লাহ, কি হয়েছে? কনে যাচ্ছিস তুই? বাড়ি যাচ্ছি, এখন বিরক্ত করিস না তো। তুইও বাড়ি চলে যাচ্ছিস? হ্যাঁ, ঈদের ছুটি পাইছি তো বাড়ি যাবো না? বাড়িতে সবার সাথে ঈদ করবো আমি। তুইও তালি চলে যাচ্ছিস? মাদ্রাসাতে তো সবাই চলে গেল, আমি তো তালি এখন মাদ্রাসায় একা। তুই যাইস নে বাড়ি, হ্যাঁ থাক, আমরা মাদ্রাসায় ঈদ করবানে। দেখ ভাই, আমি বাড়ি যাচ্ছি, এখন ডিস্টার্ব করিস না। আমার বাবা মা অপেক্ষা করছে আমার জন্য। এ আব্দুল্লাহ, আব্দুল্লাহ, এ আব্দুল্লাহ শোন। এ ভাই একটু শোন না। আরে কি হয়েছে? তোরা সবাই চলে যাচ্ছিস, তাহলে আমি কি করে থাকবা নে একা এই মাদ্রাসায়? এ তুই আমার সাথে জ্ঞান জ্ঞান করতেছিস কেন? সবাই বাড়ি যাচ্ছে, তা তুই বাড়ি যেতে পারতেছিস না? এখন আমি বাড়ি যাবো, ডিস্টার্ব করিস না। এ আমার না মা নেই, আমার বাড়ি সৎ মা রয়েছে। আমি বাড়ি গেলে আমার সাথে খুব খারাপ ব্যবহার করে। তুই আমারে নিয়ে চল না তোর সাথে তোগের বাড়ি। এ তোর মা নেই, তা তোর বাড়ি বাপ তো আছে, তুই বাপের কাছে যা। আর এলাকায় বন্ধু বান্ধব আছে, ওদের সাথে মেশ। না এ ভাই, তুই আমারে নিয়ে চল। দেখ আমি বাড়ি গেলেই আমার সৎ মা আমারে দেখলেই আমার বাপের সাথে গ্যাঞ্জাম বাজাই দেবে না। আরে তুই কি পাগল হয়ে গেছিস? ঈদের সময় আমাদের বাড়ি সব নামি দামি আত্মীয় স্বজন আসবে, আর তুই যে নোংরা কাপড় চোপড় পরে থাকিস, এইসব পরে তুই আমার পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারবি না। এ আমার আব্বা আমারে জামা কিনে দেই না, তা আমি কি পরবো? কিন্তু এইবার না আমারে একজন একটা পাঞ্জাবি জাকাত দিছে, আমি ঈদের দিন ওই পাঞ্জাবিটা পরবানে। এই তোর ওই পাঞ্জাবি তুই ঈদের দিন মাদ্রাসায় বসছে নে, আর তুই যে বাড়ি লজিং খাস সেই বাড়ির ছেলের সাথে ঘোরাফেরা করছে নিদি। আর শহর আমার বাড়ি আত্মীয় স্বজন আসবে, তাড়াতাড়ি যেতে হবে আমার। ঈদ করতে সবাই বাড়ি চলে যাচ্ছে, আমার মা বাইসে থাকলে আমিও বাড়ি যেয়ে মেলা আনন্দে ঈদ করতে পারতাম। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার সাথে একটু কথা বলতাম। কি বলবা বলো। হুজুর আমি তো গত বছর ঈদেও বাড়ি যেতে পারিনি, আমার মনটা খুব আনসান করতেছে আমার আব্বারে দেখার জন্য। আপনি একটু কল দেন না হুজুর, আমার আব্বারে আমার এসে নিয়ে যেতে বলেন। না না, তোমার বাসায় যাওয়া হবে না, তোমার বাপ ছুটি দিতে নিষেধ করে গেছে। হুজুর ঈদের ছুটিতে সব ছাত্র ভাইরাই তো বাড়ি চলে গেল, আমি তো মাদ্রাসায় একা রইছি। আমার আব্বার সাথে কথা কয়ে আমার একটু বাড়ি যাওয়ার ব্যবস্থা করে দেন না হুজুর। তোমার আব্বা আমারে বলে গেছিল তোমার ব্যাপারে, যাতে তার আমি ফোন না দিই, এই জন্যই আমি এই কথা বলতেছি। হুজুর আমার তো মা নেই, একমাত্র আব্বাই আছে। আমার আব্বার কথা আমার খুব মনে পড়তেছে, এই জন্য ঈদের দিনটা আমি আমার আব্বার সাথে কাটাতে চাই। আপনি আমার আব্বারে একটু কল দেন না হুজুর। আচ্ছা তুমি যখন এত করে করছা, তাহলে তোমার বাবার কাছে আমি একটু কল দিয়ে দেখি। আচ্ছা হুজুর দেন। আসসালামু আলাইকুম ভাই, আপনার ছেলে বাসায় যাওয়ার জন্য অনেক কান্না কাটা করতেছে, আপনি একটু মাদ্রাসায় আসেন। আচ্ছা ভাই ঠিক আছে। শোনো, তোমার আব্বার সাথে কথা কলাম, তোমার আব্বা আসতেছে, তুমি ওই বারান্দায় যাই অপেক্ষা করো। আচ্ছা হুজুর আপনাকে অনেক ধন্যবাদ, তাহলে আমি বারান্দায় যাই অপেক্ষা করতেছি। আচ্ছা ঠিক আছে, যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মনটা অনেক খুশি খুশি লাগতেছে, কতদিন পরে আব্বার সাথে দেখা হবে, আমিও বাড়িতে সবার সাথে ঈদ করতে পারবো। আব্বা, ও আব্বা, ভালো আছো তুমি? কতদিন পরে তোমারে দেখলাম আব্বা। এ থাম, কি করতেছিস? এ তোর এই ময়লা কাপড় চোপড় না আব্বারে জড়াই ধরতেছিস কেন? আব্বার গায়ে ময়লা লেগে যাবে না? এই তুই মাথাতে হুজুরে জ্বালাচ্ছিস কেন? হুজুর আমার বারবার ফোন দিয়ে বিরক্ত করতেছে। তোর মারা তো মেরে গেছেই, আর তোর মতো অপদার্থ একটা আমার ঘাড়ে পারে চাপাই দিয়ে গেছে। আব্বা ঈদ ছুটিতে ছাত্ররা সব ঈদ করতে বাড়ি চলে গেছে, আমি এইখানে একা একা কি করব? এই জন্যই আমি হুজুরে কইলাম তোমারে কল দিতি। আর আব্বা আমি কতদিন বাড়ি যাইনি, আগের ঈদেও আমি বাড়ি যাই ঈদ করতে পারিনি, তাই ভাবিলাম এই ঈদটা আমি তোমার সাথেই করব। আব্বা তোমাদের কথা আমার মেলা মনে পড়ছিল। এই তুই চুপ থাক, তুই বাড়ি যেই খাবার গেছিস সেই খাবার অশান্তি লেগেছে সংসারে আমার। ও আব্বা ছোটবেলা থেকেই তো আমার মা নেই, বছরের একটা দিন আমার কি শখ হয় না আপন মানুষদের সাথে ঈদ করার? তুমি বাড়ি যায় বসে বসে গিলবার, আমার মা তোমার জন্য না সেন্দে রেন্দে দেবে। শখ কত। তুই যে জায়গায় আছিস সেই জায়গায় থাকবি, কখনো বাড়ি যাওয়ার নাম মুখে উচ্চারণ করবি না। তুই যেখানে আছিস সেখানেই থাকবি, আমার বাড়ি তোর কোনো জায়গা নেই। তুই যদি সেদিন তোর মার সাথে মরে যাতিস আমি শান্তি পাতাম। অপদার্থ কোথাকার। তোর জন্য, শুধুমাত্র তোর জন্য আমার বাবা মার ভিতরে অশান্তি হয়। তুই না থাকলে আজকে আমরা ভালোভাবে থাকতে পারতাম। ও আচ্ছা, আমি তো জানতাম না আমার জন্য তোদের পরিবারের সমস্যা হয়। আসলে আমি চাইলাম বছরের একটা দিন, ঈদের দিন আব্বার সাথে 2 রাকাত ঈদের নামাজ পড়বো, নামাজ পড়েই আমি পরের দিন ওইখান থেকে চলে আসতাম।
কিন্তু আমার জন্য যে তোদের ভিতরে এত ঝামেলা হয় এটা জানলে বিশ্বাস কর ভাই, আমি কখনো যাওয়ার কথা মুখেও আনতাম না। আমার অনেক ভুল হয়ে গেছে, আমি তোদেরকে কখনো আর জ্বালাতন করব না। আসলে ভাই আমি বুঝতে পারিনি, আমার যেহেতু মা বেঁচে নেই, ওই বাড়িতে আমার আর কোনো অধিকার নেই, আমার বাবার প্রতিও আমার কোনো অধিকার নেই। তবে সমস্যা নেই, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, যার কেউ নেই এই দুনিয়াতে, তার জন্য ওই আল্লাহই আছেন। এই তুই চুপ থাক, তোরা তো লেকচার শোনার সময় নেই আমার। তুই এই মাদ্রাসায় এসেছিস, মাদ্রাসায় থাকবি, বাড়ি যাওয়ার নাম মুখেও আনবি না কখনো। আব্বা তুমি চলো তো, আমার ঈদের কিছু কেনাকাটা করতে হবে, মার্কেটে চলো। হ্যাঁ বাবা চলো, তোমার কিছু কেনাকাটা বাকি আছে না, চলো মার্কেট থেকে করে দেবা নাই। ঈদ একটা খুশির দিন, তবে সবার জন্য এক নয়। একদিকে বাবা মা তার সন্তানকে নিয়ে ঈদের আনন্দে মশগুল থাকে, আর একদিকে এতিমখানার এতিম বাচ্চাটা বাবা মার অভাবে ছটপটিয়ে মরে। এই দুনিয়াতে যাদের মা বেঁচে নাই, সেই সন্তানটাই জানে দুনিয়াতে তাদের বাবা বেঁচে থাকতেও কিভাবে পর হয়ে যায়। তাই দুনিয়াতে যাদের মা বেঁচে আছে, আপনারা আপনার মাকে খেদমত করতে কোনো প্রকার কমতি করবেন না। আর এই মা দুনিয়াতে বেঁচে থাকলেই একটা সন্তানের জীবন হয় জান্নাতের মতো। এজন্যই তো ভাই কথায় আছে না, মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত।